আসসালামু আলাইকুম। আমি তনু ফ্রম তনুস হোম কুকিং। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লাউ চিংড়ি। আমি প্রথমে চুলাটা দিয়ে দিলাম, এবার একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে আসছে, আমি এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব এখন হচ্ছে কাঁচা জিরা দিয়ে দিলাম। এখন দিলাম হচ্ছে জিরা বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া আর হচ্ছে মিষ্টি সজের গুঁড়া। দিয়ে দিলাম একটু রসুন বাটা। মশলাটা নেড়ে চেড়ে নিব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে একটু কষানো যায় আর কি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মশলাগুলো আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। মশলাগুলোকে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো, যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় আর কি। ঢাকনা দিয়ে দিলাম। এবার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু মশলার সাথে চিংড়িগুলো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেব হচ্ছে একটু হালকা করে একটু পানি। চিংড়িটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম। এখন একটু আমি চিংড়ির সাথে লাউগুলো নেড়ে চেড়ে নিব। এখন একটু রেখে দিব 5 মিনিটের মতো, যাতে লাউগুলো একটু সিদ্ধ হয়। লাউগুলো মশলার সাথে মোটামুটি ভালোভাবে কষে গেছে। এখন দিয়ে দেবো হালকা করে একটু পানি, যাতে লাউগুলো একটু ভালো করে সিদ্ধ করার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন আমি আর একটু ঝোল দিয়ে দিলাম। আমার লাউগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট চুলার উপর রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব যাতে কালারটা সুন্দর আসে। সুন্দর কালার চলে আসছে, এমনকি আমার লাউ চিংড়িটাও প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। নামানো হয়ে গেছে। এই হচ্ছে আমার লাউ চিংড়ির ফাইনাল লুক। দেখতে যেরকম সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু